সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। সোমবরী সরেন, আপনি বসতপুর থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে 5 বছর ধরে আপনার সারা শরীরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো। হ্যাঁ, সেই সময়গুলোই আপনি কি কি করতে পারতেন না, সেই সময়গুলো কি কি অসুবিধা হতো, আপনি সব কিছু খুলে বলুন। রাতে খুব ঘুম হতো না, যন্ত্রণায় ওই রাতেই যন্ত্রণা হতো খুব। সারাদিন মানে অতটা লাগে না কো, কাজ ফাজ করতাম তো রাতটায় ঘুমোতে পারতাম না কো। রাত্রে কি করতে হতো সেই টাইমে যখন যন্ত্রণা হতো? ওই মালিশ টালিশ করতে হতো, নাহলে ঘুম হতো না কো। আর কি কি অসুবিধা হতো? ওইটাই অসুবিধা বেশি। আর ওই স্বপ্ন দেখতাম, এটা ওটা খেতাম। এখানে লেখা আছে আপনার মাথা ভারী হয়ে থাকতো। হ্যাঁ, মাথা ভারী হয়ে থাকতো। আপনি রাত্রে যখন ঘুমাতেন তো বাজে বাজে স্বপ্ন দেখতেন আপনি। হ্যাঁ তো এইভাবে লাগাতার যখন চলতে থাকে, তো এই জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছিলাম। কি বলছিলেন চিকিৎসক? ও বললো যে রক্ত পরীক্ষা করব, রক্ত দিলাম, পরীক্ষা করলো, বলছে রক্ত নর্মালি আছে, কিছু অসুবিধা হবে না, ওষুধ খেয়ে যাও, ঠিক হয়ে যাবে। তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন খান এবং মেডিসিন খাবার পরও কোনো রকম সুস্থতা আপনার লাইফে দেখতে পাচ্ছিলেন না না? না না, আপনার প্রবলেম দিন প্রতিদিন বেড়েই যেতে থাকে। বেড়েই যেত। ব্যথা যন্ত্রণা এত হতে থাকে যে সারা সারা রাত আপনি ঘুমাতে পারতেন না। আর যদিও একটু ঘুমাতেন তো তার মধ্যেও দুষ্ট আত্মা অ্যাটাক করতো, হ্যাঁ, বাজে বাজে স্বপ্ন আপনি দেখতেন। দেখতাম। যখন দেখেন যে চিকিৎসা করিয়েও ফল হচ্ছে না, আপনি জাদুটোনা করেন? হ্যাঁ, করেছিলাম। জাদুটোনা করিয়েও কোনো ফল না হয়নি। না। আপনি প্রার্থনার কথা জানতে পারেন, হ্যাঁ, প্রার্থনায় আসতে থাকেন, হ্যাঁ, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, থাকি। সাক্ষ্যকে দেখতে থাকেন, হ্যাঁ, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকলো, থাকেন। হ্যাঁ, বিশ্বাসের সহিত যখন লাগাতার আপনি প্রার্থনায় আসতে থাকেন, হ্যাঁ, 5/6/2024 তারিখে যখন আপনি প্রার্থনায় আসেন, হ্যাঁ, আর সেই দিন ঈশ্বরের দাস তার আপনি লেহেনকে করান। হ্যাঁ। আসুন আমরা সেই লেহেন প্রার্থনা ভিডিওকে দেখি। नूरी है बेहद सच बात जो घड़ियां बरसदा है जहद फजली है सब तो सच बाना जो नीवे आते बरसदा मेरी रूह जो दे वाले प्यासी है प्यासी है मेरी रूह जो दे वाले प्यासी है प्यासी है। যে মুহূর্তে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন তো সেই সময় শরীরে কি অনুভব হয় আপনার? ও অন্ধকার পাড়ে দেখলাম, পড়ে গেলাম, ধূপ করে পড়ে গেলাম, তারপরে থরথর করে কাঁপলাম, খানিক পরে উঠে পড়লাম। বাড়িতে গিয়ে একটু ভালো লাগলো, শরীরে একটা হালকা ভাব ফিল হয় লাগলো, আপনার। হ্যাঁ। তারপরে বাড়ি যান, ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। হ্যাঁ, এখন আপনি কেমন আছেন? এখন ভালো আছি, এখন সম্পূর্ণ ফ্রি আছেন একদম। সম্পূর্ণ ফিরে আছি। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া হালেলুয়া। জোরসে 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 জীবিত ঈশ্বরের বড় আশীর্বাদের জন্য, জীবিত ঈশ্বরের বড় ছোঁয়ার জন্য জীবিত ঈশ্বরের মহিমাকে করি। জোরসে জোরসে তালি সহিত হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 5 বছর ধরে ইনার সারা শরীরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো। এত যন্ত্রণা হতো যে উনার রাত্রিতে বেশি প্রবলেম হতো, রাত্রিতে উনি ঘুমাতে পারতেন না। প্রতি রাত্রে উনার শরীরে উনাকে মালিশ করতে হতো, এটা ওটা করতেন, তারপরে উনি ঘুমাতে পারতেন। যদিও একটি ঘুমাতেন তো রাত্রে আবার দুষ্ট আত্মা উনার স্বপ্নের মধ্যে অ্যাটাক করতো। তো এর কারণে উনার মাথা ভারী হয়ে থাকতো, প্রচন্ড কষ্টের মধ্যে উনি লাইফকে কাটাচ্ছিলেন। চিকিৎসা করেন, মেডিসিন খান, কোনো ফল হয় না। তারপরে জাদুটোনাকে করেন, জাদুটোনা করিয়েও কোনো ফল হয় না। উনি এইভাবে এরকম লাইফ চলতে থাকে, 5 বছর কষ্টের মধ্যে উনার লাইফ চলতে থাকে। তো উনি প্রার্থনার কথা জানতে পারেন, উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। 5/6/2024 যখন উনি প্রার্থনাতে আসেন, সেদিন ঈশ্বরের দাস ওনার মাথায় হাত রেখে প্রার্থনাকে করেন, জীবিত ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে স্পর্শ করে, শরীরে হালকা অনুভব হয়, বাড়ি যান, ধীরে ধীরে সুস্থতা শুরু হয়। এখন উনি কমপ্লিট সুস্থ আছেন, কমপ্লিট ফ্রি আছেন। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন? 7 মাস। 7 মাস হয়ে গেছে, হ্যাঁ। সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ, সম্পূর্ণ এখন আর কোনো যন্ত্রণা হয় না, না। রাত্রে ঘুম হয়, হ্যাঁ, ঘুম। রাত্রে কোনো স্বপ্নে দুষ্ট আত্মার অ্যাটাক হয় না, না। সম্পূর্ণ ফ্রি আছেন আপনি। হ্যাঁ। জোরসে তালি সই জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, জীবিত ঈশ্বরের বড় কার্যের জন্য, জীবিত ঈশ্বরের বড় সাক্ষ্যের জন্য হালেলুয়া। জোরসে মহিমাকে করি জীবিত ঈশ্বরের নামে।